যথেষ্ট সুনাম অর্জন করেছে। নারীদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষক কার্ড এবং বিভিন্ন খেলোয়াড়দের জন্য ক্রীড়া কার্ড বিভিন্ন আয়োজনের মাধ্যমে সারা সেই সমাজ কল্যাণ সংস্থার আওতায় এনে আমরা এর আরো উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। পরিশেষে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটা থাকবে। এরপরে যেটা উনি বলেছেন যে সেবার মধ্যেই নেতৃত্বে প্রকৃত পরিচয়। তাহলে আমরা কি এখন সেবা করতে চাই না বিজনেস করতে চাই? আমরা কি টাকা নিয়ে কবরে যাব না আমরা টাকা দিয়ে সেবা করব? সেবা করলে সেটা সদকা জারিয়া হয়ে কবরে আমাদের যাবে। তো আমরা কিন্তু এই জিনিসটা খুব কম বসি। আনএথিক্যাল পিছনে যে হার্ডওয়ার্কটা আছে, পিছনে যে আপনি কিভাবে পরিশ্রম করে বিজনেস করে কিভাবে জব করে এই জিনিসটা করলেন, সেটা কিন্তু তারা কিন্তু জানে না। তো আমরা চাই মাঝে মাঝে তারা যদি জানতে চায় আমরা সেটা যেন জানাতে পারি, সেই সৎ মন মানসিকতা নিয়ে যেন আমরা কাজ করতে পারি। এই অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম সদস্য, যিনি স্বৈরাচার বিরোধী আন্দোলন সংগ্রাম করে ছাত্র দলকে নেতৃত্ব দিয়েছেন, যুব দলকে নেতৃত্ব দিয়েছেন, সেই প্রাণপ্রিয় নেতা জনাব ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম সদস্য জনাব মনির আলম রাহিমি। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন হাতিল থানা বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক, যিনি স্বৈরাচার বিরোধী আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছেন, হাসিনা বিরোধী আন্দোলন সংগ্রামকে, হাসিনাকে বাংলাদেশ থেকে উৎখাত করার জন্য ভূমিকা রেখেছেন, সেই হাতিল থানা বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক জনাব শফিউদ্দিন শাহিন মাহমুদ। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন 35 নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব শওকত, 35 নং ওয়ার্ড বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক সুরুজ, 35 নং ওয়ার্ড বিএনপির বিপ্লবী সহসভাপতি জনাব নুর হোসেন নুরুভাই ও অসংখ্য হাতিল থানা বিএনপি অঙ্গ সংগঠন এবং ত্রিভুজ সমাজ কল্যাণ সংস্থার বিভিন্ন এলাকা থেকে আগত নেতৃবৃন্দ, ভাইরা, আসসালামু আলাইকুম। আজকে সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি অনেক আনন্দিত যে আজকে আপনারা ত্রিভুজ একটা অরাজনৈতিক সংগঠন, তারপরও আপনারা হাজার ব্যস্ততার মধ্য থেকে আপনারা এখানে উপস্থিত হয়েছেন এবং এই ত্রিভুজ সংগঠনটিকে মূল্যায়ন করেছেন। এর জন্য আমার হাতিঝিল থানা বিএনপির পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। অনেক নিয়ে আগান, এটাকে নিয়ে আগান। আপনাদের যে কোনো ঘরোয়া প্রোগ্রামও নন পলিটিক্যালি, যেহেতু নন পলিটিক্যাল অর্গানাইজেশন, এখানে আমাকে ডাকলেই আমি আসবো ইনশাল্লাহ। এই বলেই আমার বক্তব্য এখানে শেষ করছি। সব শেষে আমার দলের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, এলাকার সকল মুরব্বিয়ানকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, আমাদের 70 বছর আন্দোলন যারা শহীদ হয়েছেন, তাদের রুহের এবং এখানে যারা মুরব্বীরা উপস্থিত হয়েছেন, আজকের প্রোগ্রামে আপনারা অংশগ্রহণ করার জন্য আপনাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা। তো আমাদের ত্রিভুজ এই সংগঠনটা প্রতিষ্ঠাতার সময় নুরু ভাই স্টার্টিং থেকে ছিলেন, নজরুল ভাই ছিলেন, আরো অনেকেই ছিলেন। অনেকে বিভিন্ন কর্মব্যস্ততার কারণে বিভিন্ন জায়গায় চলে গিয়েছেন। যাই হোক, এই সংগঠনটা আমি 2004 সালে প্রতিষ্ঠা করি। তখন আমি ঢাকা কলেজের ছাত্র, রাজনীতির সাথে ওরকম জড়িত ছিলাম না, কিন্তু ঢাকা কলেজের ছাত্র দলের সাথে আমি সবসময় থাকতাম। তখন ঢাকা কলেজের বিপি ছিল হারুন ভাই, লক্ষ্মীপুরে থাকতাম। এলাকা ভিত্তিক বা মহল্লা ভিত্তিক রাজনীতি করতাম না। আস্তে আস্তে আমি সমাজ কল্যাণের দিকে ধাবিত হই, সমাজ নিয়ে কাজ করি। পাশাপাশি নুরু ভাই আমাকে শ্রমিকের ব্যাপারে অধিকারের জন্য উনি আমাকে ইনভলভমেন্ট করেন। আমি ঢাকা মহানগরী মাতৃমা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক হই। অ্যাকচুয়ালি রাজনীতি নিয়ে ওরকম বিভিন্ন রকম প্রেশার আসে, এজন্য করতাম কম। যেহেতু আমার বাবার মৃত্যুর পরে আমি যেসব দায়িত্বে পড়েছিলাম, রাজনীতি ওইভাবে করা হয়নি। তারপর দীর্ঘ সময় ঢাকা মহানগর সেক্রেটারি সালাম ভাই যখন হলেন, তো বাইদা ভাই ওনার সাথে এক জায়গায় দেখা,
উনি আমাকে এই রাজনীতির ব্যাপারে প্রথম উৎসাহিত করেন। তারপর দীর্ঘ সময় ছিলেন। মোটামুটি যারা রাজনীতি করে না তো জানেনি, উনি আমার খুব ঘনিষ্ঠ মানুষ, পরিবারের মতো। ওখান থেকেই শুরু। তারপর রাজনীতি করার পর আমি যখন আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার ছিল, তো ওই সময় কিন্তু আমি বাসায় থাকতাম কম, কারণ আমার বাসায় প্রায় 22-23টা মামলা আমার বিরুদ্ধে ছিল, রেস্টুরেন্ট ছিল, এখনো হাজিরা দিচ্ছি। তো নিজের বাসা ফেলে দূরে থাকতাম। যাই হোক, এখন আপনারা যারা নেতৃবৃন্দ আছেন, যেহেতু এটা এলাকার সংগঠন, কারণ এক সংগঠন আমার একার পক্ষে করা সম্ভব হয় না। 10-এর লাঠি 1-এর বোঝা। ধরেন জেনারেশন ওয়াইজ জেনারেশন, আমাদের ত্রিভুজের কোনো ব্যক্তিগতভাবে আমাকে প্রেসিডেন্ট হতে হবে, সেক্রেটারি হতে হবে, ওরকম কিছু না। আমাদের প্রতি বছর নির্বাচন হয়, 2 বছর পর পর আমরা অডিট করি, গভর্নমেন্টকে আমরা সেই অডিট গুলো সাবমিট করতে হয়। তো যেহেতু এখন বিএনপি ক্ষমতায় আছেন, আমি একজন বিএনপির কর্মী এবং আপনারা যারা নেতৃবৃন্দ আছেন, আমি আশা করি এই সংগঠনটা যেহেতু রাজনৈতিক বলয় ছাড়া আমাদের দেশে কোনো কাজ করে এটা টাফ হয়ে যায়। তো আপনারা যদি সবাই আমাকে সহযোগিতা করেন, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান আছেন, আমি চাই যে আপনারা সবাই বা আমরা সবাই মিলে, তো ওটা তো আছেই, তো প্রথম আমাদের নিজেদের ঘরকে আগে ক্লিন করি, সুন্দর করি, দেন আস্তে আস্তে আপনাদের সবাইকে নিয়ে এগিয়ে যাব। তো যাই হোক, আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন এবং সবাইকে আবারও আন্তরিকভাবে শুভেচ্ছা। আপনাদের উপস্থিতির জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ আলহাজ শামসুদ্দিন আহমেদ সাহেব, আল্লাহ মরহুমা মরিয়ম বিবি, আল্লাহ আল্লাহ মরহুম শরীফউদ্দিন আহমেদ সাহেব, আল্লাহ আল্লাহ ওনাদের রুহের মাগফিরাতের জন্য আপনি কবুল করে নেন। আয় আল্লাহ আহমদ পরিবারের সকল আল্লাহ তোমার বান্দাদের জন্য কবুল করে নাও। আয় আল্লাহ আমাদের সকলের জন্য তুমি এই দোয়াকে কবুল করে নাও। আয় আল্লাহ বিশেষ করে আল্লাহ আমাদের আল্লাহ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব, ওনার রুহের মাগফিরাতের জন্য কবুল করে নাও। আয় আল্লাহ দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাতের জন্য তুমি কবুল করে নাও। আয় আল্লাহ কোকো সাহেবের রুহের আল্লাহ রুহের মাগফিরাতের জন্য আপনি কবুল করে নেন। আয় আল্লাহ বিএনপি আল্লাহ তারেক রহমান সাহেবের আল্লাহ নেক হায়াত দাও আল্লাহ। আয় আল্লাহ দেশের জন্য ইসলাম